মা ব্রহ্মাণীর মুনুই উৎসব। মুনুই মানে পায়েস, সেই পায়েস উৎসব মা ব্রহ্মাণী। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। মা ব্রহ্মাণীর মুনুই। এই পায়েস উৎসব প্রতি বছর 2রা মাঘ অনুষ্ঠিত হয়ে থাকে মা ব্রহ্মাণীর মন্দিরে। এই যে হাঁড়িগুলো দেখছেন পিতলের হাঁড়ি, এরকম হাঁড়িতে প্রায় 150টার মতো হাঁড়ি পড়ে। এছাড়া তো আরও ছোট ছোট হাঁড়িও পড়ে। এই জায়গাটি হলো নারায়ণপুর বলে একটি জায়গা আছে, হোদল নারায়ণপুর পুরো জায়গাটার নাম। সেটা বাঁকুড়ার সোনামুখীর কাছে থেকে প্রায় 10 কিলোমিটার আগে ঢগড়িয়া বলে একটি মোড় আছে। ঢগড়িয়া থেকে ঢুকতে হয়, ঢগড়িয়া থেকে 5 কিলোমিটার মতো লাগে। এই মা ব্রহ্মাণীর মন্দির যে কত বছরের পুরনো তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই মন্দিরে প্রতি বছর 2রা মাঘ এই মুনুই উৎসব হয়ে থাকে। আমাদের মায়ের উনি এখন চলছে রানী, হ্যাঁ। ঠিক আছে। তো মায়ের মনে সমস্ত হয়ে যাওয়ার পর আমাদের পুজো হবে। আর মোটামুটি কটা হবে? এমনি রানী পুজো চলছে, হ্যাঁ। ঠিক আছে। আমাদের এখানে মায়ের পুজো হয়। আপনি যদি পুজো করাতে চান অবশ্যই পুজো হবে। মেন পুজো হবে আমাদের মা যখন সমস্ত মুনি নেমে যাবে তখন আমার মায়ের পুজো আবার আরম্ভ হবে। সন্ধ্যা আচ্ছা, হবে। আর কতগুলো হাঁড়ি পড়ে মোটামুটি? মোটামুটি আমাদের এখানে মায়ের এখন 140, 100, 150 এরকম হাঁড়ি পড়ে। এরকম হাঁড়ি পড়ে। আর কত টাকা শুরু হয়েছে? হ্যাঁ, কত টাকা শুরু হয়েছে? এটা মায়ের যখন আবির্ভাব হয়েছে তখন থেকে মায়ের এইটা মায়ের স্পেশাল দিন। আচ্ছা, আমাদের 2রা মাঘ প্রত্যেক বছর আমাদের দেশ একটাই ডেট থাকে, সেটা 2রা মাঘ। আমাদের এই দিনে আমাদের মায়ের মুনি হয়, এটা আমরা মায়ের বলি যে একটা বিশেষ দিন, আমরা বিশেষ পালন করি। আর এই যে এইটা কখন মানে আজকে কখন স্টার্ট হয়েছে এটা? তো সাড়ে 10টা থেকে। আর কটা শেষ হবে মোটামুটি? মোটামুটি কোনো বছর 5টা বাজে, কোনো বছর 3টো বাজে, কোনো বছর সন্ধ্যে 6টা বেজে যায়। টোটালটা নির্ভর করে হাড়ির উপর, কেবল এবারে আমার হাড়ি হয় সেবারে আমরা এখানে হচ্ছে দেখুন, একেবারে প্রায় 10-12টা করে হচ্ছে, 12টা করে চলছে। এখানে মনেই হচ্ছে দারুণ ব্যাপার। এই মা ব্রহ্মাণীকে মাটি খুঁড়ে পাওয়া গেছিলো। এই মা ব্রহ্মাণীর যে কত বছরের পুরনো তা আজ পর্যন্ত জানা যায়নি। এটি পুরো কোষ্ঠী পাথরের মূর্তি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন।